আমরা এখন ফ্লোই বানানে উঠে গেছি, এটা উপরে যাচ্ছে। তো আমরা ফাইনাল স্টপে নেমে গেছি, এটার ভিউটা তোমাদের দেখাই একবার। তো গাইজ এটা হচ্ছে এই ফ্লো ভ্যানের একদম ওপরের ফাইনাল স্টপ। তো তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, পুরো বার্গেন সিটিটা দেখা যায় এখান থেকে। অ্যান্ড তার সাথে যে যতগুলো ফিয়ার্ডস আছে সবকটাই দেখা যায়, তো তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এটা হচ্ছে সবথেকে বড় ফিয়ার্ড এখানকার। এদিকেও কয়েকটা ফিয়ার্ডস আছে। এখানে একটা ক্যাফে মতন রয়েছে। Don't feed the trolls. ভিউ পয়েন্টটা দেখার পর এখানে অনেকগুলো হাইকস আছে, তার মধ্যে একটা হাইকে আমরা যাচ্ছি। তো এই রাস্তাটা দিয়েই অনেকগুলো হাইকে যাওয়া যায়, তো লেটস সি কতটা যাওয়া যায়। কি সুন্দর পাখিটা। সামনে যা দেখতে পাচ্ছি এত সুন্দর। আই এম সরি বাট ক্যামেরায় বা ফোনে এইগুলো প্রপারলি কালার্স, এই অ্যাম্বিয়েন্স, স্মেল, এগুলো অবভিয়াসলি ক্যাপচার করা সম্ভব না। মানে এত সুন্দর এই জায়গাটা দেখো, মানে কি সুন্দর এটা। পুরো মনে হচ্ছে এই যে হ্যারি পটারের মুভিজে বা ওই ধরনের মুভিজে যেগুলো দেখি আমরা, এত সুন্দর ফরেস্ট, মানে এত গ্রিন। আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, অবশ্যই বৃষ্টি পড়েছে বলে প্রচণ্ড ভালো লাগছে। চারিদিকে বিভিন্ন টাইপস অফ ফ্লোরা গাছ ভর্তি, আপনারা দেখতে পাচ্ছ। হালকার মধ্যে ধোয়া বেরোচ্ছে। এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো দিক গেছে, তো এদিকে একটা হয়ে গেছে যেটা 0.4 কিলোমিটার, বেশি না, 400 মিটার। তো ওটাতে ফার্স্টে যাবো ভাবছি, তারপরে অন্যান্য হাইকসগুলো করবো।
তো ফার্স্ট যে জায়গাটা যাচ্ছি আমার দেখে মনে হচ্ছে ওটা একটা লেকে যাচ্ছি। ওখানে কিছু লেখা ছিল না, ওদের ভাষায় লেখা ছিল, সো বুঝতে পারিনি। তো লেটস সি। এই রাস্তাটা দিয়েই যায় ওখানে, কিন্তু আমি দেখলাম যে শর্টকাট রয়েছে, তো লেটস সি। জল বয়ে গেছে। তো নেমে গেছি, ওই ওপরে ছিলাম অ্যান্ড অলমোস্ট নেমে গেছি। এই জায়গাটা এরকম। তো এখানে এরকম একটা জায়গায় চলে এসেছি, এখানে গাড়িও আসে। সুন্দর ব্রিজটা, এটাও ওইটাও। তো যেটা দিয়ে এসছি ওটা দিয়েই যাবো ভাবছি, কারণ নাহলে রাস্তা যদি গুলিয়ে যায়। এখানে ইন্টারনেট নেই অবভিয়াসলি, তো চিনতে পারবো না। আমি অনেস্টলি জানি না এখানে টেম্পারেচার কত, বাট এটুকু বুঝতে পারছি বেশ ভালোই আছে, কারণ আমার কান আর টিপস অফ দ্য আঙুল আমি ফিল করতে পারছি না, জমে গেছে। তো ভার্জিনে তো দেখেছিলাম 7-8 ডিগ্রি, এখানে অ্যাটলিস্ট হবে 2-3 হবে। 2-3-এর মতন জামা কাপড় পরে আসিনি, বুঝতে পারিনি। একটা ইন্টারেস্টিং থিং, এই যে ঘাসগুলো আমি যেগুলো বলছিলাম, এই যে উঁচু উঁচু হয়ে আছে, এগুলোই ওরা বেসিক্যালি বলে যে এগুলো ট্রোলস। তো ট্রোলসরা আর কি মাথা ঢেকে মাটি ঘাসের তলায় লুকিয়ে আছে, মাথার মতো। তো এখন গেছিলাম আমি এই জায়গাটাতে, এবার ভাবছি যাবো বসিয়াটন, এই দিক দিয়ে যাচ্ছি এখন। তো একটু ডিট্যুর করলাম, বেসিক্যালি এটা হাইকিং, মানে একটু ক্লাইম্বিং এরিয়া, হাইকিংই বলা যায়। রাস্তা দিয়ে না গিয়ে আমি পুরো পাথর দিয়ে যাচ্ছি, মানে রক্স দিয়ে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর। তো আমি বেসিক্যালি এই যে রেভোট জোন যেটা, ওখানে যাব। ওটার একটা ভিউ পয়েন্ট আছে, জায়গাটা জাস্ট অসাধারণ। মানে আমার পেছনে পুরো পাহাড় দেখা যাচ্ছে অ্যান্ড এত সুন্দর ওয়েদার। এক্ষুনি বৃষ্টি নামতে পারে, আমার খুব ভালো লাগছে। ওখানে দূরে একটা ছোট বাড়ি দেখতে পাচ্ছি, আমি দেখাচ্ছি। দেখো ছোট ছোট বাড়ি, মানে ছোট ছোট না, এই বাড়িগুলো অনেক দূরে। তো ট্রোলসের জঙ্গল দিয়ে যাচ্ছি, ট্রোলসের জঙ্গল দিয়ে যাচ্ছি পুরো, বলা হয় মিথ এখানে। সত্যি পাথরগুলোকে ট্রোলসের মতনই দেখতে। এখানে একটা পাথরে পেয়েছি কাঠের। এই যে একটা ট্রোল হেড, লুকস লাইক এ ট্রোল। ওই সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ তোমরা পেছনে, এত সুন্দর লাগছে আমি কি বলবো। মানে আমি জানি না কতটা কি লাইটস রয়েছে ক্যামেরায় ক্যাপচার করতে পারছে, বাট সামনে প্রচণ্ড বেশি সুন্দর। মানে ডেফিনেটলি যারা নরওয়ে ব্যাপারে রিসার্চ করো তারা জানবেই, ন্যাচারাল বিউটি ইজ মাচ মোর বিউটিফুল দেন যেটা দেখতে পাচ্ছ তোমরা।
এটা আর একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানটা পুরো ট্রোল মাউন্টেনের মতো, মানে প্রচণ্ড সুন্দর। আমরা জানি না আমি এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি, মনে হয় ওই ওপরটায় যাওয়া যায়, কোন দিক দিয়ে যায় আমার একটু খুঁজতে হবে। তো আই থিঙ্ক সোজা গিয়ে যাওয়া যায়। একদম উপরে যাবে না। দেখো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আটকে দিয়েছে। এই জায়গাটা থেকে কন্টিনিউ পাথর পড়ে এখানে। এই যে দাগগুলো, এগুলো উপর থেকে পাথর পড়ার দাগ। তো কখন এখানটা মনে হয় রিসেন্ট ভেঙেছে, পাথর বিশাল বড় পাথর পড়েছে এখান থেকে। তো আমরা ওই ওপরের পাহাড়টা যেটা দেখালাম ওটাই উঠছি এখন। আর এটা হচ্ছে আপাতত ভিউ বার্গেন ওইজো। অ্যান্ড ওখানে আই থিঙ্ক বৃষ্টি হচ্ছে, ওই জন্য পুরো ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে গেছে, পুরো ভিউটা দেখা যাচ্ছে ব্যাপক। এটা এদিকে যাচ্ছি, এখানে নিচে একটা লেক আছে অ্যান্ড ওদিক থেকে এলাম আমরা। আগের যে ভিউ পয়েন্টটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে এই পাহাড়টা, এইখানটায় ছিলাম আমি। এই যে সিটি অফ বার্গেন। আমরা একটা জায়গায় এসেছি, সুন্দর। এটার ওপর দিয়ে যাওয়া যেত, হ্যাঁ, কিন্তু বন্ধ। আর এই জায়গাটা দেখো, তো আমরা এটা দিয়ে যাবো। আরো উপরে ওই নিচ থেকে এসছি আমরা। হ্যাঁ, এখানটায় বসবো।
এই যে রাস্তাটা, এটা অন্য একটা হাইকে চলে গেছে, এখান থেকে প্রায় 11 কিলোমিটার। এটা ওই ছোট লেকটা, আর আমরা এসেছি এই পয়েন্টের থেকে। রোদ উঠেছে একটু। এখানে একটা ফার্স্ট এড বক্স রয়েছে, যদি কারোর অ্যাক্সিডেন্ট বগেরা হয় সেই জন্যে। এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি খুঁজে পেয়েছি আমরা। আমরা এটার ওপরে গেছিলাম, এবার যাচ্ছি নিচে। রোদ বেরিয়েছে, রোদ বেরিয়ে গেছে, একটা ওয়েদারটা ভালো লাগবে। বৃষ্টি হচ্ছে না, মানে লাকিলি খুব জোরে বৃষ্টি হয়নি, তো সেটা বেশি ইম্পর্টেন্ট। বাট কন্টিনিউ জল পড়ছে এই যে, তো সেইটা আমার মনে হয় এই যে পাশে যে লেকটা দেখালাম, ওই লেক থেকে আসছে কিছু কিছু। কারণ লেকটা অ্যাকচুয়ালি বিশাল বড়, আমরা একটুখানি পোর্শন দেখতে পাচ্ছিলাম। লেকটা অলমোস্ট প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার লং। যাই হোক, চলো। ফাইনালি রোদ বেরিয়েছে, ফাইনালি রোদ প্রপারলি বেরিয়েছে। তাও মেঘ রয়েছে, একটু চলে যেতে পারে, এই চলে যাচ্ছে অলরেডি। তো যাই হোক, আমরা অনেকটা গেলাম, দেখলে তোমাদের দেখালাম। আমরা নিজেরাও খুব মজা পেয়েছি হাইকটা করে। এরপর যাচ্ছি ওই ট্রেন স্টেশনে, ওখানে আবার ট্রেনে করে নিচে নামবো। তো চলো। কে বললো?